আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর হৃদয়। তো দীর্ঘ অনেক দিন যাবত পর ভিডিও আপলোড দিচ্ছি। তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, অনেক ব্যস্ত, তার কারণে ভিডিও আপলোড দিতে পারি নাই। আর দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা। যারা বিগত সময়গুলো আমাকে সাপোর্ট করে আমার পাশে ছিলেন, তাদেরকে আহ, ধন্যবাদ দিয়ে ছোট করব না, এভাবে সাপোর্ট করবেন আর ভালোবাসা দিবেন, যাতে আপনাদের ভালোবাসা পেয়ে আমি আস্তে আস্তে করে যাতে একটু একটু করে উঠতে পারি। তো যেহেতু কলিং ভিসা নিয়ে আমার চ্যানেলটি ভিডিও আপলোড করি, তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেলে যেটা থাকবে সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা কেন খুলছে না। তো বিগত সময়ে অনেকেই হয়তো একটা নিউজ পাইছিলেন যে মালয়েশিয়ার কলিং ভিসা নতুন করে খুলতে যাচ্ছে, বাট এমত অবস্থায় মালয়েশিয়ার কলিং ভিসা কেন স্থগিত হলো, তো এই বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে FWCMH এর যে একটা মালয়েশিয়াতে যে একটা কর্মসংস্থান আছে, সরি, যে একটা ওয়েবসাইট আছে, ওনারা অলরেডি মানে নিষেধাজ্ঞা দিয়েছে, কারণ বিগত সময়ে যখন এই সাইটটার মাধ্যমে আবেদন করা হতো, তো তখন তারা দেখতে পারছে যে অনেক কর্মীরা আগামী 22-23 এসে মালয়েশিয়াতে প্রতারণায় পড়ছে, বাট আগামীতে যাতে না পড়ে সেজন্য তারা তাদের সিস্টেমটাকে আরো আপডেট করতে চাইছে। এমতা অবস্থা যখন তারা সিস্টেমটা আপডেট করার পর দেখতেছে যে না, এরকম ঝুঁকি হবে, তার জন্য তারা একবারই না করে দিয়েছে। তো বলছিল নতুন কোনো পদ্ধতির মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী আনবে, বাট এমতা অবস্থায় কিন্তু আবার নতুন করে ঘোষণা দিছে যে মালয়েশিয়ার সরকার এখন পর্যন্ত এইভাবেই মানে তারা দেখতেছে এখানকার যে সিস্টেমগুলা ওইগুলা দেখতেছে যে কিভাবে কর্মীদের আনলে হয়তো ভালো হতে পারে। তো এর মধ্যে আমরা অনেকে জানি অবৈধ কর্মীদের দেশে যাওয়ার শেষ সুযোগ ছিল 31 এপ্রিল। তো নতুন করে ওইটা কিন্তু আবার বিগত 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আশার আলো কিন্তু অনেকটাই কম, কেননা যেহেতু বাড়িয়ে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে দেখা গেছে আগামীতে ভিসা খোলার সম্ভাবনা 50% এবং নাও হতে পারে। তো আপনাদের যেটা কমেন্ট থাকে সবসময় বা যেটা আপনাদের জানার ইচ্ছা থাকে যে ভাই মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে, তো এখন পর্যন্ত বলা যাচ্ছে না মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে। যদি কোনো নিউজ বা কোনো সঠিক তথ্য মালয়েশিয়া থেকে আসে সেক্ষেত্রে তো কাজের মাঝখানে কিন্তু আমি ভিডিও করতেছি, যার কারণে হয়তো একটু মাঝে মাঝে থামতে হচ্ছে। তো খুবই ব্যস্ততার কারণে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসতে পারি না। আর আপনারা ওইরকম কমেন্টে জানতেও চান না আপনাদের কোন বিষয়টা জানা দরকার। ইদানিং যাবত দেখতেছি সাপোর্ট ওইরকম আসতেছে না, তো আবারও ট্রাই করতেছি ব্যস্ততার মাঝে আসার। তো আপনারা সাপোর্ট করবেন যাতে আপনাদের মাঝে থাকতে পারি এবং আপনাদের কোনো ধরনের ভিডিও লাগে অবশ্যই জানাবেন, আমি ট্রাই করব যখনই ফ্রি থাকি, কাজে যখনই সময় পাই আপনাদের মাঝে আসার। আর ট্রাই কিন্তু করতেছি, তাই বিদায় কিন্তু বলতেছি। আর এই ছিল আপডেট। এইগুলোর কারণে হয়তো মালয়েশিয়ার কলিং ভিসা স্থগিত রাখছে, কেননা দেখা গেছে এখানকার অনেক অবৈধ কর্মীরাই তারা কিন্তু কোম্পানিতে কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে এখন আশার আলোটা অনেকটাই কম, মালয়েশিয়ার কলিং ভিসা খুলতে পারে, নাও খুলতে পারে। তো আগামীতে ওইরকম কোনো নিশ্চয়তা নাই যে খুলবে, এরকম কোনো আশা আমরা আপনাদেরকে দিতে পারতেছি না। কেননা একটা কথা বললাম সোশ্যাল মিডিয়াতে এসে ওইটা হবে। আর অনেকে দেখতেছি কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়াতে এসে ফেসবুক পেজে এন্ড ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছে যে বৈধতার সুযোগ দিবে। ভাই এখনো এরকম এইসব বিষয়ে আলোচনা হয়নি, তো আগামীতে যদি আলোচনা হয় অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওতে জানাবো। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।